আমার নাম কিন্তু পায়েল নয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকে মাত্র একটু এদিকে আসো, আমার হাসি পাচ্ছে ভাই, তোমাদেরকে এমনভাবে তাকিয়ে আছে, আমার হাসি পাচ্ছে। তুমি এখানে এসে বসো। তো যাই হোক, আমি কিন্তু ফ্রেশ আরও কোনো কিছু হয়নি, যে পাগলির মধ্যে দেখতে পাচ্ছ, মাথাও আঁচড়াইনি, একটু পরেই মানে ফ্রেশ হয়ে যাবো, মানে মাথা আরে আঁচড়াবো। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার আসল পরিচয়। তোমাদেরকে বলেছিলাম, তো এর আগেবারে শেয়ার করা হয়নি ব্লগে, আমি চোখটা প্রচুর চুলকাচ্ছে। তো এই ব্লগেই শেয়ার করব আমার আসল পরিচয়, মানে আমার আসল নাম কি, তো পায়েল কার নাম, বা পায়েল নামে আমি কেন খুলেছি, পায়েল কি আমার কোনো রিলেটিভের কারোর, বা আমার মা বা দিদি কারোর নাম, সবটাই কিন্তু তোমাদেরকে বলবো পায়েল কার নাম বা আমার আসল নাম কি। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটুখানি ফ্রেশ হয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে আসো। আমার মা দেখছে বলে আমার একটুখানি লজ্জা করছে। এইখানে বসো, আমাকে সামনে দিক থেকে দাঁড়িয়ে দেখছে, বলছে কি করছে একটুখানি দেখি। এইখানে বসতে বলেছিল আমাকে, এইখানে বসো। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর একটু আগে মায়ের ভিডিও করছিলাম, কেমন বুড়ি বুড়ি লাগছিল মাকে। আমার মায়ের কিন্তু বয়স বেশি হয়নি, কমই বয়স, কিন্তু সেজে গুজে আরও থাকে না, তো ওই জন্য এরকম। কিন্তু যখন সাজগুজ করে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে। এখন বাড়িতে আছে, বাড়ির কাজ আরও করছে বলে এরকম লাগছে, কিন্তু যখন সাজগুজ করে তখন কিন্তু দেখতে ভালো লাগে। আর মা এই ডায়েরিটা নিয়ে এসছে, কি হিসাবপত্র করতে হবে, ওই জন্যই নিয়ে এসছে। যাই হোক, চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই যে এখন দেখো, মা আর আমি দুজন মিলে খাচ্ছি যে তেলে ভাজাগুলো হয় না, আমি এগুলা থেকে যখন আসছিলাম তখন বালিঘের কাছেই কিন্তু নিয়েছিলাম, আর দুজন মিলে হাসছি আর খাচ্ছি। তো তারপর কিন্তু চলে এসেছিলাম পুজো করবো বলে, আজকে শশা দিয়েই কিন্তু পুজো করেছি। আর পুজো করার আগে ওই যে তেলে ভাজাটা খেয়েছিলাম, ওইগুলো তো খেলে কোনো কিছু হয় না, এমনি ধরো মানে ডিম আরো বা কেক ওইসব জিনিস পুজো করার আগে খেতে নেই। পুজো করার আগে মুড়ি টুড়ি অনেক সময় খাই, কিন্তু বেশিরভাগ কিন্তু খাই না, মাঝে মধ্যে একবার খাই। আর বিস্কুট অনেক সময় খাই, নাহলে খাই না। পুজো আমি কিন্তু পুজো যতক্ষণ না করি তখন কিন্তু কিছুই খাই না, সে 12টা হোক 1টা হোক, যাই হোক। তো যাই হোক, তারপর কিন্তু মানে একটু সাজতে ইচ্ছা করলো, তো একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, একটু মাথাটা ভালো করে আঁচড়ে নিলাম, হেয়ার বেল লাগিয়ে দিলাম, চুলগুলো সামনে চলে আসে বলে, আর একটু আইলাইনার লাগিয়ে দিলাম চোখে। তো তারপর কিন্তু মা বলছিল একটু আনাজ করতে, তো বসে গেছিলাম আনাজ করতে। এই যে দেখো, আমাদের দিকটা একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আর মা তো আজকে একটাই রান্না করবে, তো মা বললো একটু আনাজ করে দিতে, তার কারণ হচ্ছে মানে বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি মা রান্না টান্না করবে, ওই জন্য আনাজ টানাজ করে দিয়ে চলে এসেছি। এখন কিন্তু আমি এখানে বসছি, বৃষ্টি হচ্ছে, বাতাসটাও হচ্ছে, বেশ ভালো লাগছে। আর বসে বসে মোবাইলে দেখছি, মা এখানে রান্না করছে, আর কোনো কাজ নেই। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে তো বলেছি শেয়ার করবো আমার আসল পরিচয়, জাস্ট আর একটু ওয়েট করো, আর কিছু কাজ আছে, টুকিটাকি কাজগুলো আমি সেরে নিই, তারপর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো করে এরকম বসে মোবাইলটা কোথাও রেখে দিব, দিলে আমি ভালো করে সবটা ক্লিয়ার করে দিব। তারপর কিন্তু আমি চলে গেছিলাম মায়ের কাছে, মা কি রান্না করছে ওটা দেখার জন্য। দেখলাম অনেক বাকি, আর যেহেতু এখন রোদ উঠে তো ভালোও লাগে না বসতে, ওইখানে মানে উনুনে রান্না করে দিনের বেলা। তো তারপর ভাবলাম কি করব মানে কোনো কাজ না থাকলে যা হয় আর কি। তারপর ভাবলাম চলো, পরে তো মানে তার পরের দিন কিন্তু ভোট ছিল, মানে আজকে তো ভোট হলো, আমি এই ভিডিওটা কালকেই শুট করেছিলাম। তো ভাবলাম পরে কাল যখন ভোট আছে, তো চলো একটু কমলা কালারের নেল পালিশটা পরেই নিই। একটা পার্সেল তো একটা পেমেন্ট করা হয়েছে, আমি তো একসঙ্গে 3টা দিয়েছিলাম, মানে হ্যাঁ, এটা কত টাকা পেমেন্ট যে করা আছে, তার এর ভেতরে কি 3টা আছে নাকি, কিটা দেখবো। নেল পালিশ পৌঁছলাম, তো তখন দেখি হঠাৎ একটা কল এসছে, যখন দেখি আমার পার্সেল। তো বৃষ্টি হচ্ছিল, আমি না ভিজেও গেছি, ওই জন্য আমার চুলগুলো কেমন একটা বুড়ি বুড়ির মতো লাগছে। ওই যে পেছনে দেখো, তো পার্সেলটা একটার মধ্যে কিন্তু 3টা আছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, বললাম আমি 3টা অর্ডার করেছি, একটা কেন, আর 3টা কেন অর্ডার করেছি, কার জন্য, সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। তো যাই হোক, তারপর কিন্তু খেতে চলে এসেছিলাম। আর কত কিছু মা করেছে, আম আছে, তারপরে আমার ফেভারিট সয়াবিনের তরকারি আছে। আজকে কিন্তু নিরামিষ, দুজন মিলেই খাচ্ছিলাম মা আর আমি। তো যাই হোক, চলো। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটুখানি শুয়েছিলাম, তারপর এই যে চলে এসেছি। আর আমার যেটা পার্সেল এসেছিল না, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি,
তো সেটাও নিয়ে বসে গেছি। আর যখন আমি খাচ্ছিলাম তখন মানে শুধু কি কি খাবার হয়েছে দুপুরে ওইগুলোই তোমাদেরকে দেখিয়েছি। তারপর মা আর আমি দুজন মিলে বসে গল্প করছিলাম। তো মা আমায় বলছিল, আমি মাকে প্রথমে বলছিলাম যে মা মানে আমাকে তোমার মতন দেখতেও নয় বা বাবার মতন দেখতেও নয়, এটা কিন্তু সত্যি। আর অনেকজনকে দেখেছি মানে তার মা মেয়ে একসঙ্গে বেরোলে কি মা মেয়ে তারপর আরো কিছুজন একসঙ্গে বেরোলে আমি কিন্তু দেখলে বুঝতে পেরে যাই যে এটা তার মা, মানে এটা একই রকম দেখতে থাকে। কিন্তু আমাকে আমার মায়ের মতনও দেখতে নয়, বাবার মতনও দেখতে নয়, কারোর মতনই দেখতে নয়। ওই ভাবি যে আমাকে অন্যরকম কেন দেখতে হলো, কিছু তো ব্যাপার আছে। মাকে বলছি তখন আমি কিন্তু একটা জিনিস জানি, আমি যে পুরোনো বাড়ি দেখালাম না, তো ওইখানে একজন আমার সেজো মেজো দিদা, তো ও আমাকে বলছিল আমি যখন ছোট ছিলাম তখন বলছিল, আমার মনে আছে কথাটা, আমি তখন হাই স্কুলে পড়তাম। বলছিল যে তোর মা মানে প্রথমে আমার দাদা হয়েছে, তো তারপর আমার মা চাইছিল যে মায়ের যাতে একটা মেয়ে হয় আর মেয়েটাকে দেখতে রাধিকার মতো যেন হয়। তো ঠাকুরের কাছে মানসিক করেছিল যে আমি চাই আমার একটা মেয়ে হোক, মানে একটা যদি ছেলে হয়েছে আর ছেলে নিবে না, মেয়ে হোক আর মেয়েটাকে যেন তোমার মতন দেখতে হয়, এরকমই বলছিল। যে মা বলছে হ্যাঁ ঠিক, তুই তাহলে মনে রেখেছিস। আর আমার মাও কিন্তু আমাকে নিজের মুখে এটা বলেনি, এটা আমি আগে শুনেছি, মা আজকে স্বীকার করলো যে হ্যাঁ এটা ঠিক। আর ওই রকমই ওকে দেখতে হয়েছে আর কি, মানে রাধিকার মতো এতটা সুন্দর যদিও আমি হইনি, কিন্তু মা যেরকম বলছিল তো ওই রকমই হয়ে গেছে। মোটামুটি আমার মায়ের মতন দেখতে নয় আর বাবার মতন দেখতে নয়, বাবাকে তোমরা দেখোইনি, মাকে দেখেছো, কিন্তু মার আমার মধ্যে একটু কোনো কিছুতে মিল নেই। তো যাই হোক এরকম বসে গল্প করছিলাম মার আমি প্রচুর মজা করি। তো যাই হোক চলো এখন আমি দেখাই যে কি কি ড্রেস এনেছি। আর একটাই কিন্তু আমার অ্যাড্রেসে একটাই এসছে, আমি কিন্তু 3টা ড্রেস অর্ডার করেছিলাম, 3টে ড্রেস কিন্তু সেম। এই যে দেখো দেখাইছি খুলে, এই যে দেখো, ঠিক আছে, তিনটা ড্রেসই কিন্তু সেম। আর 3টা ড্রেস কেন অর্ডার দিলাম ওটা বলি, আমার কিন্তু একার নয়, আমার একটা আর আমার কাকুর মেয়ের, একজন পিসিমণির মেয়ে, তিনজন যে ভিডিও বানাই, অনেকে দেখো শর্ট ভিডিও বানাই না, অনেকেই দেখো, তো 3জন মিলে কিন্তু একই রকমের ড্রেস করবো বলে কিন্তু অর্ডার দিয়েছি। এবার যেহেতু আমার অ্যাড্রেসে আসছে, আমি যেরকম কোনোদিন দিইনি, আমি বললাম আমি 3টা ড্রেস অর্ডার দিয়েছি, তাহলে একটা কেন আসছে, কিন্তু এই যে দেখো 3টাই এসছে। চলো একটা আমি খুলে দেখাই, 3টাই একই রকম তাই আমি একটাই খুলে দেখাচ্ছি। এই ড্রেসটা তোমরা দেখেছো অনলাইনে অনেকে, এটা একটা আছে বেল্ট, এই যে দেখো, অন্ধকার লাগছে, ব্লু কালার, একই পুরো সেম। এই যে এরকম হাতা হবে, হাতার কাছে ফুল ফুল মানে ফোলা আছে আর কি, আর পুরো ব্লু কালারের উপর একটু লং আছে, একটু লং বলতে হাঁটুর নিচে হবে আর কি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো আর দুটো কিন্তু সেম, আর কিন্তু দেখাবো না খুলে, এই যে পুরো সেম, পুরো সেম টু সেম, পুরো যেরকম নেই সেরকমই। 3জন, আমি একটা নিয়ে নেবো, ও দুজন একটা একটা করে নিয়ে নিবে। তো যাই হোক এইগুলো সরাই আমি। আর তো চলো এবার তোমাদেরকে জানাই আমার আসল পরিচয়। আমার নাম কিন্তু আমার নাম কিন্তু পায়েল নয়। তো পায়েল নয়, পায়েল কার নাম বলি, পায়েল আমার বাড়ির কারোরই নাম নয়, আমার কোনো রিলেটিভ বা মা মাসি পিসি কারোরই নাম নয়। ছোটবেলায় বলতে হাই স্কুলেই পড়তাম মনে হয়, 7-8 এইরকমই পড়তাম, 9-10-এও হবে না, ছোট ছিলাম তখন। তো ওই সময় আমার এখানে অনেক ফ্রেন্ড ছিল, তো সব ফ্রেন্ডরা প্ল্যান করলাম যে সবাই পি দিয়ে নাম নেবো। আর আমার পায়েল নামটা খুব ভালো লাগতো, এখনো ভালো লাগে। আর পায়েল তো এখন প্রচুর জনের নাম, আর আমার আসল নামটা তোমাদেরকে বলছি, বাট পায়েল নামটা নিয়ে একটুখানি বলি তোমাদেরকে ডিটেলসে। তো ওই রকম করে আমি নিয়েছিলাম পায়েল, আমার যে বোন কাকুর মেয়ে ও নিয়েছিল পূজা, ওকে কিন্তু মামার বাড়িতে পূজা বলেও ডাকে। আর পিসিমণির যে মেয়ে ও যে আছে, তোমরা তাদেরকে চেনো, ওর জন্যই বলছি আর কি। তো ও নিয়েছিল পরি, আর একজন ফ্রেন্ড ছিল, ওর বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে তার বাচ্চা হয়ে গেছে, ছেলে হয়েছে, ও এসেছিল মনসা পুজোয়, আমরা একসঙ্গে আসছিলাম আরো। তো ও নিয়েছিল প্রিয়া। ও আমাকে বলছে তুই পায়েল নাম আরে ইউটিউব খুলেছিস, আমরা সেই যে ছোটকালে পায়েল নাম নিয়েছিলাম তুই ওই নামেই ফেসবুক ইউটিউব খুলেছিস, আর ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব নাম সবই কিন্তু পায়েল নামেই আছে। দিয়ে ও বলছে আমাকেও জানিস, যখন আননোন নাম্বারে কল করে কেউ তখন বলে তোমার নাম কি, তখন কিন্তু আমি বলি প্রিয়া। ও বলছিল, আর প্রিয়া যেহেতু ও নিজের নাম নয়, সেরকম আমারও কিন্তু পায়েল নিজের নাম নয়, এটা হচ্ছে আমার ভালো লাগার একটা নাম আর কি পায়েল, তেমনি ও নিয়েছিল প্রিয়া, এখানে কিন্তু তেজ নয়। আরো একজন ফ্রেন্ড ছিল, তো ও নিয়েছিল ওই বাড়িটা একটুখানি দূরে, ও নিয়েছিল প্রিয়াঙ্কা, তার আরেকজন ফ্রেন্ড, সেও আমার ফ্রেন্ড হয়, তো ও নিয়েছিল পিয়ালি। আর পিয়ালি, আর এই দিকটায় আরেকজন নিয়েছিল আমার বোনের ফ্রেন্ড, তো ও নিয়েছিল কি বলতো পরি, তো হয়ে গেছে না, পরি হয়ে গেছে, এটা কি নিয়েছিল পিকু নিয়েছিল, মানে নামগুলো এটা ভুলে গেছে। পায়েল আরেকজন আমার বেস্ট ফ্রেন্ড ছিল ছোটবেলায়, তো ও নিয়েছিল পল্লবী। সবারই কিন্তু বিয়ে হয়ে গেছে,
দুই একজন মোটামুটি আছি, আমার এই পিসিমণির মেয়ে, আমি কাকুর মেয়ে, এরকম দুই একজন আছি, বাকি সবার কিন্তু বিয়ে হয়ে গেছে। পায়েল, পূজা, পরি, এখানে হচ্ছে পিকু, পল্লবী, প্রিয়া, পিয়ালি, প্রিয়াঙ্কা, এই ব্যাস একজনের সবই কিন্তু পি দিয়েই কিন্তু নাম নিয়েছিলাম। তো ওই নামেই কিন্তু আমার সেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খোলা। তো আর একটা কথা বলি, আমি মনে হয় 11 থেকে মোবাইল ইউজ করছি। তো সেই সময় আমার একজন ফ্রেন্ড বলছিল যে সে ফেসবুক করে, কিন্তু আমি কিন্তু ফেসবুক খুলতাম না। আমি প্রথমে কিন্তু মোবাইল হাতে পেয়ে হোয়াটসঅ্যাপটা চালাতাম, ফেসবুক আরও চালাতাম না। আর ফেসবুক চালালে ছবি দিলে সবাই দেখতে পেয়ে যাবে, চিনতে পেয়ে যাবে, এই রকমের তো চালাতাম না। তারপরে আমার একজন ফ্রেন্ড বললো, তো ও ফেসবুক চালায় কিন্তু ফেক আইডিতে, মানে অন্য নাম দিয়েছে, অন্য ছবি দিয়েছে। বললাম ঠিক, তাহলে আমিও তো সেরকম করে ফেসবুক চালাতে পারি। ওর জন্য আমি কি করেছি, নিজে মানে পায়েল নাম দিয়েছি কিন্তু নিজের ছবি দিয়ে দিয়েছি, এরকম করেছিলাম। তো ওই থেকেই যে পায়েল নাম আছে আজ পর্যন্ত। পায়েল আমাকে আমার নিজের নামে কেউ চেনে না, কেউ চেনে না বলতে যারা আমাকে নিজের নাম ধরে আগে ডাকতো না টিউশনে, আরো যারা স্কুলে আরো যে পড়তাম, তারা এখন আমাকে পায়েল বলেই ডাকে, আমার নিজের নাম ধরে ডাকে না। আমার নিজের আসল নাম হচ্ছে অতসী, আমার আধার কার্ডে যেটা আছে সেটা হচ্ছে অতসী, আমার নিজের নাম। আর কুচু বলে যে তোর অতসী নামটা খুব ভালো, এটা বলে, কিন্তু আমার মনে হয় না আমার অতসী নামটা ভালো বলে, আমার তো ভালো লাগে না। তোমরা একটু বলবো অতসী নামটা ভালো ভালো না, আমার আসল কিন্তু নাম হচ্ছে অতসী। তোমরা কেউ অনেকে জানো না বা অনেকে জানো। আর ডাক নামটা বলে, আমার ডাক নাম হচ্ছে পম্পা, অনেকেই শুনেছো, ডাকে আমার বাড়ির কাছে অনেকে ডাকে, অনেকে হয়তো ভিডিওতে শুনেছো, বাট অতটা মানে আমি নিজের মুখে তো কোনোদিন বলিনি যে আমার নাম পম্পা, বলিনি। তার কারণ হচ্ছে আমি প্রথম থেকে ভেবেছিলাম আমি একটা ভিডিওতে ভালো করে আমার কি কি নাম আছে ওইগুলো বলে দিব। আর আমার বাবা ডাকে মনা, এমনি আদরে মনা বলে ডাকে, আর মাও পম্পা বলে ডাকে। আমার ডাক নাম পম্পা, আমাদের ঘরে গাড়ির পেছনেও নাম লেখা আছে পম্পা, আর সাইকেল কিন্তু নাম লেখা আছে অতসী। তোমাদেরকে দেখাবো, এখন গাড়িটা নেই, দাদা এলে দেখাবো। ওর গাড়িতে ও কিন্তু সাইকেল, মানে পুরো সাইকেল আছে, ওইখানে লিখে রেখেছিল অতসী, আর পেছনে আমার বাবা লিখে রেখেছে পম্পা, এরকম। আর মা বলছিল মায়ের নামটা লিখে রাখতে, কিন্তু আমার দাদা মায়ের নাম লিখে রাখেনি, দাদা আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসতো, ওই জন্যই কিন্তু অতসী লিখে রেখেছিল। আর কি, এই হচ্ছে আমার আসল নাম হচ্ছে অতসী। আর পায়েল তো বললাম তোমাদেরকে, আমার ভালো লাগার একটা নাম, তো ওই নামে মোটামুটি চলছে। আর সবাই, বেশিরভাগ সবাই কিন্তু আমাকে পায়েল নামেই ডাকে, অতসী নামে কিন্তু কেউ ডাকে না। যত ফ্রেন্ড আরো স্কুলে, টিউশনে, আগে যখন হাই স্কুলে আরো পড়তাম সেই সময় স্কুলের টিউশনের ফ্রেন্ড গুলো আরো এখন আমাকে পায়েল বলেই ডাকে, অতসী বলে কেউ ডাকে না। তো বলেই দিলাম তোমাদেরকে আমার আসল নাম। আমার আসল নাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, দেখি যদি কমেন্ট আছে তাহলে বুঝবো যে আমার নামটা ভালো, আর যদি কমেন্ট না আছে তাহলে বুঝবো অতসী নামটা এতটাও ভালো নয়। আমার তো মনে হয় ভালো লাগে না, তোমাদের কেমন লাগলো একটু জানাবে। আর অতসী না একটু আলাদা রকম টাইপের, মানে বেশি কারোর নাম নেই, পায়েল যেরকম সবার নাম আছে, অতসী কিন্তু সেরকম বেশি কারোর নাম নেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, এমনিতে মেঘ আরো উঠিয়েছে, আমি কিন্তু ছাদের উপরেই বসছি। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো। আর তোমরা কেমন টাইপের কি ভিডিও দেখতে চাইছো প্লিজ ওইটা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, দিলে আমার সুবিধে হবে এরকম টাইপের ভিডিও আনার। তো চলো আজকের মতো সবাইকে টাটা।